মর্নিং বন্ধুরা, আজ সকাল ও বিকালের কিছু রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, 5টায় উঠেছি আর রান্নাঘরে আমি চলে এসেছিলাম 6টার সময় কী কী রান্নাবান্না করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই রান্নাঘরে চলে এসেছিলাম, এসে এঁচোড় দানাগুলো কেটে নিয়েছিলাম। তো এঁচোড়গুলো একটু পেকে গিয়েছিলো, তাই দানাগুলো তরকারি করেছিলাম। দেখো, দানাগুলো কেটে ভাপিয়ে নিয়েছিলাম আলুর সাথে। আর এখানে দেখো কলমি শাক ভাবানো আছে, আমার ভাত হয়ে গিয়েছে। সেই সাথে দেখো আমি এঁচোড়ের তরকারি করে নেব আলু দিয়ে। দানা দানা তরকারিও কিন্তু খেতে ভালো লাগে, তোমরা কেউ খেয়েছো কি না জানি না। কচি তো ভালো লাগে, সেই সাথে এই দানার তরকারিও কিন্তু বেশ দারুণ লাগে। দেখো মশলা ভাবতি আদা রসুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলাগুলো ভেজে নিয়ে তো সে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে তো জল ঢেলে দিয়ে সেদ্ধ করে চাপা দিয়েছিলাম। আর এখানে দেখো খানিকটা পরে নামিয়ে নিয়েছি, আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে। আর এখানে দেখো কলমি শাক ভাজা করছি, এখানে কুমড়ো সিদ্ধ করতে দিয়েছিলাম কুমড়ো ভাতে, আর ভাত আমার আগেই হয়ে গেছে। চলো টিফিন বক্সে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এঁচোড়ের তরকারি হয়ে গেছে, এখানে করে দিচ্ছি কুমড়ো ভাতে ডিম সিদ্ধ, এখানে আছে কলমি শাক ভাজা, সেই সাথে ভাত। চলো লাঞ্চ বক্স প্যাকিং করে নিয়ে আসে। এই সাথে দুপুরবেলা রান্না হয়েছিল, এখানে আলুর বড়া হয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু বেটে বড়া হয়েছে, সেই সাথে হয়েছে কলমি শাক ভাজা। দুপুরের এগুলো রান্নাবান্না। আর হয়েছিল আমাদের এখানে বরবটির তরকারি, আলু বেগুন বড়ি দিয়ে। আর আমি ভাত বেড়ে নিয়েছি। দেখো লাঞ্চ সাইডে দেখো ডাল তরকারি ভাজা বড়া সব কিছু নিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো জানিও বন্ধুরা ভিডিওটা।